নমস্কার। আপনি কমেন্টে জিজ্ঞেস করেছেন যে আগের লেসনে আমরা কোমরের ব্যথাকে নিয়ন্ত্রণ করার জন্য যে সমস্ত যোগাসনগুলো শিখেছিলাম সেই সমস্ত যোগাসনগুলোকে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ মানে হচ্ছে হাই ব্লাড প্রেশারকে কিওর করার জন্য রেগুলার অভ্যাস করা যাবে কিনা। আজকে আমরা একটার পর একটা আসনকে শিখব, কেননা আপনারা বলেছেন যে কথা বেশি বলা হয় এবং আসন এবং প্রাণায়াম বা ক্রিয়াকে কম শেখানো হয়। তো আজকের লেসনে আমরা একটার পর একটা আসন শিখব, যে আসনগুলোকে রেগুলার প্র্যাকটিস করলে আপনার উচ্চ রক্তচাপের সমস্যা ধীরে 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 নিয়ন্ত্রণ হতে শুরু করবে। তো প্রথম যে আসন সেটা হচ্ছে বালাসন। এখন একটা কথা বলে রাখি যে উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করার জন্য আপনাকে সামনের দিকে ঝুঁকে যে আসনগুলো করতে হয় সেগুলোকে প্র্যাকটিস করতে হবে। তো প্রথম যে আসন সেটা হচ্ছে বালাসন। বালাসনের জন্য আপনাকে প্রথম আমরা আগেই শিখেছি এ হচ্ছে বজ্রাসন। বজ্রাসন শেখা হয়েছে, আমি সাইড থেকে দেখাই। এই বজ্রাসন মানে এরির উপরে নয়, এরি দুটোকে ফাঁক করে এইভাবে বসা, এটা হলো বজ্রাসন। মেরুদণ্ড স্ট্রেট মানে এইভাবে নয়, মেরুদণ্ডকে স্ট্রেট রেখে দেখা যাচ্ছে ধীরে ধীরে এইভাবে ক্লিয়ার মেরুদণ্ড স্ট্রেট। শ্বাস নিয়ে হাতকে উপরে তুলবে, দেখুন দেখা যাচ্ছে, এবং ধীরে 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 সামনের দিকে ঝুঁকবো, ধীরে 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 শ্বাস ছাড়তে 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 ধীরে ধীরে এইভাবে সামনের দিকে ঝুঁকবো, দেখা যাচ্ছে, এবং মাথাটা মানে ফোরহেডটা গ্রাউন্ডে স্পর্শ করবে। এটাকে বলা হয় বালাসন বা চাইল্ড পোজ। এখানে ধীরে ধীরে শ্বাসকে নেব এবং ধীরে ধীরে শ্বাসকে ছাড়ব, 15 to 30 সেকেন্ড হোল্ড করব। এখন শুরুর দিকে আপনার যদি মাথা গ্রাউন্ডে স্পর্শ না করে তাহলে আপনি এইভাবে মুঠি বন্ধ করবেন, বোঝা গেছে? এইভাবে এইভাবে রেখে মাথাকে এইভাবে রিল্যাক্স করবেন, ক্লিয়ার? ধীরে ধীরে শ্বাস নেবেন এবং ধীরে ধীরে শ্বাসকে ছাড়বেন। এটাকে বলা হয় বালাসন বা চাইল্ড পোজ। ধীরে ধীরে শ্বাস নেবেন এবং ধীরে ধীরে শ্বাস ছাড়বেন, এবং শ্বাস নিয়ে উপরে উঠে আসবেন। ঠিক নেক্সট, শুরুর দিকে আমরা হাতের সাথে হাতকে উপরে তুলে যদি এইভাবে ঝুঁকতে অসুবিধা হয়, আগেও বলেছি মেরুদণ্ডকে এইভাবে স্ট্রেট রেখে ঝুঁকতে হবে, মানে এইভাবে বাঁকিয়ে নয়, ক্লিয়ার? যোগের নিয়ম আমি আগেই বলেছি যে শ্বাসকে ছেড়ে দিয়ে সামনের দিকে ঝুঁকতে হয় এবং মেরুদণ্ডকে স্ট্রেট রেখে সামনের দিকে ঝুঁকতে হয়, ক্লিয়ার? এবার আপনার যদি শুরুর দিকে অসুবিধা হয় তাহলে আপনি হাতকে এইভাবে রাখবেন, ক্লিয়ার? এবং ধীরে 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 ম্যাটের উপর দিয়ে হাতকে এইভাবে নিয়ে যাবেন এবং শ্বাসকে ছাড়তে 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 ধীরে ধীরে এইভাবে এখানে রিল্যাক্স করুন। ধীরে ধীরে শ্বাস নেবেন এবং ধীরে ধীরে শ্বাস এবং শ্বাস নিতে 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 ধীরে ধীরে মেরুদণ্ড স্ট্রেট। এটাকে বলা হয় বালাসন। বালাসন উচ্চ রক্তচাপকে কন্ট্রোল করার জন্য খুবই গুরুত্বপূর্ণ আসন। এই আসনগুলোকে রেগুলার প্র্যাকটিস করতে হবে, যে সামনের দিকে যে ফরওয়ার্ড ব্যান্ডিং। এছাড়া আপনাকে করতে হবে বক্রাসন, অর্ধমাসেন্দ্রাসন। আপনাকে উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে এখন কপালভাতি যে ক্রিয়া সেটাকে কিন্তু এখন করা যাবে না। যখন আমরা ধীরে ধীরে উচ্চ রক্তচাপের সমস্যা কন্ট্রোলে আসবে তখন আপনি ধীমি গতিতে কপালভাতি ক্রিয়াকে শুরু করবেন। আপনাকে রাত্রে গভীর নিন্দ নিতে হবে, এর জন্য আপনাকে করতে হবে উদ্গীত প্রাণায়াম, ভ্রামরী প্রাণায়াম, অনুলোম বিলোম। এবং এই আসনকে যদি রেগুলার অভ্যাস করেন তাহলে কিন্তু আপনার উচ্চ রক্তচাপের সমস্যা ধীরে 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 কিওর হতে শুরু করবে। রেগুলার যোগাসন প্র্যাকটিস করবেন এবং শরীরের প্রতি যত্ন দেবেন। থ্যাংক ইউ, টেক কেয়ার, গুড বাই এবং স্টে হেলদি। নমস্কার, থ্যাংক ইউ।